আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য, যিনি আমাদেরকে কিছু রোজা সম্পর্কে মাসলা আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপর একটা অনুগ্রহ, এটা নিয়ামত, শুকরিয়া আদায় করা দরকার। তো আমি এখন সেহরি নিয়ে কিছু আলোচনা করব। রোজা রাখার জন্য আমরা সেহরি খাই। সেহরি খাওয়াটা কি? সেহরি খাওয়াকে জরুরি না। তো সেহরি খাওয়া এটা জরুরির বস্তু না। কেউ যদি সেহরি না খাইলো তাহলে তার রোজা আদায় হয়ে যাবে। তবে সেহরি খাওয়া একটা সুন্নতি আমল, সওয়াবের বিষয়। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাকতেন, বলতেন, আসো বরকতের খাবার খাও। সেহরি খাওয়া এটা সুন্নতের আমল, সওয়াবের বিষয়, সওয়াবের আমল। তো কোনো ব্যক্তি যদি সেহরি খাইতে না পারলো, রাত্রে ঘুমাই গেছে, তো জাগ্রত হয় নাই, তো জাগনা পায় নাই, এখন জাগনা না পায় ঘুম থেকে উঠছে, জাগনা পায় নাই, এখন সে কি করবে? সেহরি তো খাইতে পারে না, রোজা রাখবে কি রাখবে না? না, রোজা রাখা হচ্ছে ফরজ, সেহরি খাওয়া সুন্নত। এখন দেখেন কোনটা আপনার উপর জরুরি, কোনটা সবচেয়ে শক্তিশালী। এখানের মধ্যে ফরজটা শক্তিশালী বেশি। এই জন্য যে ফরজটা রাখতে হবে। সেহরি না খাইতে পারলেও সে রোজা রাখবে, না খাইয়েই রোজা রাখবে। আল্লাহ তাআলা আমার জান দিছেন, এই জানটা একদিন না খাইয়া থাকলে আমার শরীর ধ্বংস হয়ে যাবে, আমি মারা যাব, এরকম কোনো বিষয় না। তো আল্লাহ তাআলা রোজার মধ্যে আরও বরকত দেয়, রোজার মধ্যে আরও শরীরের মধ্যে শক্তি দিয়ে দেয়। যাদের গ্যাস্ট্রিক থাকে তাদের গ্যাস্ট্রিক হয় না। আরও আল্লাহ তাআলার একটা অনুগ্রহ মাত্র। তো না খায়া হইলেও রোজা রাখার জন্য চেষ্টা করবেন। তো কেউ যদি এরকম যে সেহরি খাওয়ার জন্য উঠছে, ওঠার পর এমন পর্যায়ে উঠছে যে শেষ টাইম, এখন সন্দেহ লাগছে সময় কি আছে, কি শেষ হয়ে গেছে, যে এইরকম যদি সময় মনে খটকা লাগে, তাহলে সে সেহরি খাবে না। সেহরি না খাইয়ে সে রোজা রাখবে, কারণ সেহরি না খাইয়ে রোজা রাখলেও তার আদায় হয়ে যাবে। এখন যদি সেহরি খাইছে, খাওয়ার পরে যখন কিনা দিন হয়েছে, দিনে হওয়ার পরে জানা গেল, সে বুঝতে পারলো যে সে সেহরি খাইছে, সেহরিটা সে এমন সময় খাইছে যে সে সময় সেহরির রক্ত ছিল না, রক্ত চলে গেছে, তাহলে সে কি করবে? তাহলে সে কি রোজা ভেঙে ফেলবে না রোজা রাখবে? তো মাসলা অনুযায়ী বলে সে রোজা ভাঙবে না, সে রোজা রাখবে। কারণ সেদিন অন্য দিনের মতোই রোজা রাখবে, সারাদিন কোনো কিছু খাইবে না, এবং ইফতারের সময় ইফতারি করবে, এবং রোজার সময় সে ওই রোজা ভাঙার সময় নিয়ত করে রোজা ভাঙবে। পরবর্তী যখন রোজার মাস চলে যাবে, তখন সে এই রোজাটা কাজা আদায় করে নেবে। যদি কাজা আদায় করে, তারপরও তার রোজা আদায় হয়ে যাবে। এখন এই সেহরি খাওয়ার সুন্নত তরিকা, সুন্নত সময়, উত্তম সময় কখন? এটা কি শুরু রাত্রে খাবে, না মধ্যম রাত্রে খাবে, না শেষ সময় খাবে? তো মাসলা অনুযায়ী বলা হয় সেহরি খাওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শেষ সময়, সুবে সাদেকের সময়, শেষ সময়। অর্থাৎ এমন সময় শুরু করতে হবে সেহরি খাওয়াটা যে সময় শুরু করলে আর আজান দিতে বাকি থাকে, সেহরির শেষ সময় হইতে বাকি থাকে 4 থেকে 5 মিনিট, এরকম সময় বাকি থাকে। এরকম সময় যদি সেহরি খাওয়া হয়, তাহলে এইটাই হচ্ছে উত্তম সময়। এখন কেউ যদি এরকম হয় যে শুরু রাতে সেহরি খেয়ে ফেলছে, তাহলে সে কি শেষ সময়ের সব পাবে না? না, কেউ যদি রাত 12টার দিকে বা 11টার দিকে খেয়ে ফেলার পর এখন সে শেষ সাথে, অর্থাৎ আজান দেওয়ার 4-5 মিনিট আগে, সেহরির শেষ সময়ের আগে 4-5 মিনিট আগে যদি সে কী করে, যে একটু পানি খাইলো
বা একটু খেজুর খাইলো বা একটু চা খাইলো, এই জাতীয় জিনিস যদি খাইলে তারপরও সে শেষ সাথে সেহরি খাইলে যে সওয়াব, এ সওয়াব সে পাইতে থাকবে। এর জন্য যে সেহরি এটা সুন্নতি আমল, সেহরি খাইবেন, সেহরি খাওয়া সুন্নত। সেহরি খাইলে হয়তো শরীরের মধ্যে একটু শক্তি আসবে, সেহরি তো খাবেনই ইনশাল্লাহ। যদি কারো বাই চান্স সেহরি খাইতে না পারেন, আমাদের সমাজের মধ্যে এরকম প্রচলন আছে যে অনেকেই সেহরি খাইতে না পারলে পরের দিনের রোজাটা রাখে না। তারা মনে করে সেহরিটা রোজার একটা অংশ। না, সেহরিটা রোজার ফরজের অংশ না, সেহরিটা হচ্ছে রোজার সুন্নতের অংশ। হ্যাঁ, মুস্তাহাবের অংশ, কিন্তু ফরজের অংশ না। এই জন্য যে সুন্নত যদি ছুটিয়া যায় তাহলে ফরজ আদায় করতেই হবে, আর সুন্নত যদি থাকে তাহলে ফরজ আদায় করলে সেই ফরজটার মধ্যে নূর পয়দা হবে, সৌন্দর্য হবে, দামি হবে, এরকম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে উত্তমভাবে সেহরি খেয়ে রোজা রাখার তৌফিক দান করুক।